আজকে সকালবেলা উঠে 1 ঘন্টা টাইম যে আমার কীভাবে চলে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। আজকে আমার ঘুম থেকে উঠতে যা দেরি হয়েছে আর কি বলবো। আমি প্রতিদিন ঘুম থেকে উঠি 5:30 6টা, একটু দেরি হলে 6:30, কিন্তু আজকে বুঝতেও পারিনি আজকে 7:20 হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি। তারপরে আমি কি করব বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি ফ্রিজ খুলে 2 পিস মাছ আগে বের করলাম। তারপরে আমি ভাবলাম না একজনের জন্যই রান্না করতে হবে, দুজনের জন্য রান্না করলে দেরি হয়ে যাবে। শুধু আমার বরকে রান্না করে দেই, সে অফিসে নিয়ে যাবে আর খেয়েও যাবে। কী করলাম, এদিকে মাছটা বের করে জলের মধ্যে রেখে দিলাম, তাড়াতাড়ি বরফটা গলে যাবে। আর এইদিকে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম, তারপরে মাছটা ভাজতে দিলাম, মাছটা ভাজা হচ্ছে। আর এইদিকে আমি আলু আর সিমগুলো কেটে নিলাম, মাছ ভাজা হয়ে গেছে। তারপরে জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে সিম আলুটা একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেছে। তারপরে মশলা এখানে আছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটেছি, আর একটা টমেটো বেটেছি, সেটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কাজু বাদাম বেটে রেখেছি, সেই কাজু বাদামটা বাটাটা দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর জল দেবো। আর আমি তোমাদের সঙ্গে কেন ভিডিওটা শেয়ার করছি জানো, আজকে আমি রান্নাঘরেই ছিলাম, সকালবেলা উঠে ভাত বসিয়েছি আর তরকারিটা তাড়াতাড়ি করছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর তো আমি অন্য কোনো কাজ করছি না। আমার বড় এদিকে রেডি হচ্ছে, ও ঘুম থেকে দেরি করে উঠেছে, ওকে চাও করে দেবো না আজকে আমি, কারণ ও দেরি করে উঠলে চা খায় না। তাই আমি ভাবলাম একজনের জন্য তাড়াতাড়ি তরকারিটা করে দেই, আর আমি আমার জন্য দুপুরবেলা তরকারি করব। তো দেখো সিম আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। তো আমার বরের জন্য এখন টিফিনটা সাজাচ্ছি, তরকারিটা নামিয়ে নিচ্ছি ওর জন্য। বাকিটা খেয়ে যাবে আর বাকিটা নিয়ে যাবে, আমি আমার জন্য একটুকু রাখবো না, যদি খাওয়ার পরও বাঁচে তাহলে রেখে দেবো, আমি একটু খেয়ে নেবো, কারণ আমার জন্য আমি আবার তরকারি রান্না করব। তো সবাইকে টাটা। আজকে সকালটা খুব তাড়াহুড়ো করে গেল, তো সবাই ভালো থাকবে, টাটা।